Hello there. Cappadocia. Is that camel? So hello guys, এখন বাজে হচ্ছে 4:30। আমরা হট এয়ার বেলুন দেখতে যাব। সো খুব আর্লি উঠতে হয়েছে, রাতেবেলা বেশিটা ঘুমাই নেই, মাথা ব্যথা করতেছে। সূর্য এখন উঠছে নাকি জানি, মাত্র আজান দিল, গিয়ে দেখি কি অবস্থা। চলো লেটস গো। সো বের হয়ে দেখলাম বেলুন উড়া স্টার্ট হয়েছে। তো আমরা এখন ওই যে ভিউ পয়েন্ট ওখানে যাব। হ্যালো মাউন্টেন 1%, 2%, 40 লিরা। অনেক ঠান্ডা পড়ছে এখন। দিনের বেলা ভালোই গরম থাকে, হিউমিডিটি কম থাকে, টেম্পারেচার 30 হয়ে যায় দিনের বেলায়, বাট এখন এত ঠান্ডা। তো এই সানরাইজ ভিউ পয়েন্ট থেকে আসলে বেসিক্যালি অনেক মানুষজন আসে। ওই যে সিটি নিচে, এখান থেকে বেলুন নিয়ে মানুষজন আসে দেখতে। গুড মর্নিং, এখন আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টার জন্য রেস্টুরেন্ট হচ্ছে এটার 3rd ফ্লোরে, ওয়ার স্টেইং এট 2nd ফ্লোর। সো এখন গিয়ে দেখি ব্রেকফাস্টে কি কি আছে আমাদের জন্য, কেমন টেস্ট সেটাও তোমাদেরকে জানাচ্ছি। চলো লেটস গো। One eternity later. সো আমাদের ট্যুর গাইড কোম্পানি আমাদেরকে পিক করলো মাত্র ইন আ ভ্যান। ইটস আ বিগ ভ্যান। রেড ট্যুরটা স্টার্ট হলো। আমরা রাস্তায় কী কী করবো, সব কিছুই, কোন কোন জায়গায় কোন কোন অ্যাক্টিভিটিস আছে সেগুলো সব আপনাদের দেখাবো। এখন অফিলিয়ার একটু মুড টুড খারাপ আছে মনে হয়, প্রবলি ও এরকম একটু ভোতা আমার কাছে চেহারা নিয়ে বসে আছে আমার পাশে। তো এগুলো হচ্ছে ক্যাসেল। এখানে মানুষজন, এটা ওদের রাজাদের বাড়ি ছিল আগে, এন্ড এগুলোর ভিতরে বাসে মানুষজন থাকতো। এখনো কিছু কিছু জায়গায় মানুষজন থাকে। ক্যাপাডোসিয়া। তো আমরা এখন এখানে ঘুরে ক্যাসেলের এটা ঘুরে একদম চলে যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ির ওখানে। আমাদের ট্যুর গাইড প্রবাবলি ওয়েট করতেছে আমাদের জন্য, বিকজ আমরা মনে হয় অনেক লেট। সো জানি না দিলেই হইলো। When people start coming late, when they are not punctual, and when they come to the car last, you know what I do? What? I make them sing. Really? Okay, now you will sing now. সো আমরা এখন যেখানে আসছি এগুলো হচ্ছে পাশা মস্ক। পাশা নামে একজন প্রিচার ছিল, ও এই জায়গায় ধ্যান করতো অনেক। ও হচ্ছে বেসিকলি খ্রিশ্চান ধর্মটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করার জন্য অনেক পপুলার। সো ওর মস্ক হচ্ছে এটা। এইখানে 3টা ফ্লোর, প্রত্যেকটার উপরে চিমনি আছে, যেটাকে বলা হয় আইসোলেশন সেন্টার। হ্যাঁ, মাঝখানের রুমটা হচ্ছে টিচিং রুম, আর 1st ফ্লোরটা হচ্ছে প্রেয়ার রুম। ঘুরে আবার গাড়িতে আসছি। সবাই কেমন লাগছে? আমার কাছে বাসার মতো মনে হয়, মানে বাসাবা বেসিকলি অ্যাকচুয়ালি দি অরিজিনাল ক্যাপাডোকিয়া, বেসিক অ্যান্ড মেইন ক্যাপাডোকিয়া ইজ এখন যে স্পটে থামালো আমাদের সেটা হচ্ছে ইমাজিনারি রক। এখানে টুরিস্টরা এসে কেন কিছু ইমাজিন করে। এটা কি ইমাজিন করতেছো তোমরা? ইজ দ্যাট ক্যামেল? সো আমরা এখন লাঞ্চ ব্রেকে থামছি। আমরা চলে আসছি গার্ডেন রেস্টুরেন্টে। ইটস আ গার্ডেন প্লাস রেস্টুরেন্ট। সো ইটস আ বাফে লাঞ্চ। Hello there. A few moments later. I think আমি
অনেকদিন পর রাইস খেতেছি, এই জন্য আমি অনেকগুলো রাইস নিয়েছি। ফার্স্টে রাইসটা একটু ট্রাই করি। রাইসটা একটু কেমন জানি বিন্নি ভাতের মতো, বিন্নি রাইস। চিকেনটা ফ্রাই করি একটু, ঝাল কম খাবার আমার ভালোই লাগে। মাশরুমটা ট্রাই করি। মজা আছে। হ্যালো এভরিওয়ান, অনেক দৌড়াদৌড়ি করার পর আজকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে একটু ভালোই রেস্ট নিলাম অনেকক্ষণ। লাইক ঘুমাইছি, অ্যান্ড রোদও ছিল, ভালোই রোদ ছিল। বার্নও হয়ে গেছি ভালোই, জানি না এই বার্নের দাগ যেতে কতদিন লাগবে। বাট ট্যুরটা অনেক এনজয় করছি, বিকজ এরকম প্লেসেস আমি কখনো দেখি নাই। অ্যান্ড আমার মনে হয়েছে যে এইটা আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, বিকজ যেই ধরনের কেভ, যে ধরনের চিমনিস ছিল খুবই ইউনিক। বেরোইছি একটু জাস্ট ডিনার করব, দেখি আশেপাশে ডিনার এরিয়াগুলো ভালো কোথায় ডিনার পাওয়া যায়। খুব বেশি কিছু খাবো না, বিকজ লাঞ্চটা অনেক হেভি ছিল। তো এখন দেখি কি ডিনার পাওয়া যায়, কি খাওয়া যায়। A few moments later.